ভাই আমার আব্বারা মরে থাকা বুঝছেন, বাড়ির মেয়ে তো মাটি মুটি বানানো দরকার, মাটি ভরে লাইম কদিনের ভিতরেই। আরেকটা বিষয় তো থাকা, প্যান্ডেলটা যত বড় করতে পারেন ঠিক আছে, অনেক সুন্দর করে করবেন। আর এখান দিয়ে আনবেন, এই যে জায়গাটা এই কোনাটা আনবেন, আর এদিক দিয়ে মানুষ ঢুকবো। সানমন কোন দিক দিয়ে কইছে শুনছস না? প্যান্ডেলটা কিন্তু সুন্দর করতে হবে ভাই। আপনি কোনো চিন্তা করেন, আপনার কাম 100 করে দিব। ঠিক আছে ভাই, কাজটা সুন্দর করে করেন ঠিক আছে, বকশিস যা দেন কাম আমি দিব না। কি রে অপু, কি এর মাপ যোগ করতেছস? কি এর অনুষ্ঠান বুঝলাম না তো কিছু। কইরো বুঝছো? আরে বন্ধু কইস না, এদিকে বাড়িতে একটা অনুষ্ঠান করতাম যাইতাছি। কি এর অনুষ্ঠান করতেছস বুঝলাম না তো কিছু, শুনলাম না। আরে বন্ধু কইস না বুঝছস, আব্বা মারা গেছে না কদিন আগে, এই কালকে আব্বা 40 বুঝছস, চাইতাছি 40 একটা বড় করে অনুষ্ঠান করতাম। এর লাগে এই যে রাঞ্চি ডেকোটার লোক আর কথাবার্তা কইতেছি কোন দিয়া স্প্যান্ডেল করবো। কি তোর আব্বা 40 বড় হইরে অনুষ্ঠান করতেছস? সারা এলাকাবাসী দাওয়াত দেখা হইবি? বুঝলাম না তো কিছুই। আরে বেটা বুঝাবুঝির কি হইলো, অনুষ্ঠান তো অনুষ্ঠান নেই, আমার আব্বা 40 বড় আকারে করবাম, হাতে বন্ধু বান্ধব আইবো। বড় হইরে অনুষ্ঠান করতেছস 40, কিন্তু তুই টেয়া পাইছস কই? আর ডাতে বন্ধু বান্ধব আইনা এলাকাবাসীরা মিলিয়া খাওয়াইবি, এটা তো অনেক টেয়া লাগবো। তুই টেয়া পাইছস কই? আরে বেটা টিয়া পাইছি কই মানে, আব্বা একটা ক্ষেত হয়ে গেছে না, এই ক্ষেত বেচছি, ক্ষেত বেচা এই ক্ষেতের টিয়া দিয়ে এই অনুষ্ঠানটা করতেছি। ও এই যে বাপে কাথানি তো হয়ে গেছিন, এনি বেচ্ছ বুঝি না, এই বেচ্চা এই ডাতে বন্ধু বান্ধব আইনা ভাই দাওয়াত দেখা হইতাছস, এই কাম করতেছস না। কিন্তু তুই কাজটা ঠিক করতেছস না। দেখ তোর বাপ যে সময় ঘরে ফিরে আসিন, এই সময় কাঠটা বেচতে বেচে বাপে চিকিৎসা করতে, বাপা খুশি হই লইলে আল্লাহ খুশি হই লইলে। কিন্তু কি করছস, বাপ মরে যাওয়ার 40 আনা হইতে কাঠানি বেচেলছস। এটা কি ঠিক করছস? মুডা ঠিক করছস না। তুই চিন্তা হর, এই কাঠটা তুই জীবনে কিনতে পারবি? তোর ইনকাম দেয়া বাপে তো টিট হয়ে গেছে, কষ্ট লাগে বুঝছস। আমি তো এই এলাকার মানুষ, কষ্ট লাগে। যে তুই যে কাজটা করতেছস এটা মানতে পারলাম না। কোন জায়গাত লেখা আছে যে বাপ মরলে এই বন্ধ কেত বেচা এলাকাবাসী বন্ধু বান্ধব ডাক টাইন না বাইত অনুষ্ঠান করে খাওয়ান লাগবো? পাইছস কোন লেখা? এটা ঠিক করতেছস না। তুই পারতে মসজিদের হুজুর আছিন, হুজুর দিয়ে মিলাদ পড়াইতে, এই যে ইতিমখানা আছিন বাচ্চারা দিয়ে মিলাদ পড়াইতে, দোয়া পড়াইতে বাবার নামে, মসজিদে কিছু টাকা পয়সা দান করতে, আল্লাহ খুশি লইলে বাপের আত্মাটাও শান্তি পাই লইলে। কিন্তু তুই মনে হতেছ যে এলাকাবাসীরে গরু জবরে খাওয়ালে তোর বাপ জান্নাতে যাইব গা না? আফসোস, কাজটা একদম ঠিক করতেছস না। বন্ধু তুই এতক্ষণ যা কথা বলছস খুব মূল্যবান কথা বলছস, আমি এই বিষয়গুলা এইভাবে কোনোদিন চিন্তা করি নাই বুঝছস। আমি যা করছি ভুল করছি। আমার আব্বার একটা ক্ষেত আছিল ঠিকই, কিন্তু ক্ষেতটা আমি দরকারের সময় বিক্রি করি নাই। আব্বারা যদি ক্ষেত বেচে চিকিৎসা করাইতাম হয়তো আল্লাহ আব্বার আর কয়েকদিন বাঁচায় রাখতে পারতো। জিনিস নাই ভুল করে ফেলাইছি, তোর কথা আমি বুঝতে পারলাম। এই যে দেখ ক্ষেত বেচে দেন বিক্রি করে আমার মানুষের খাওয়াইলে কোনো লাভ হইব? এই ক্ষেতটা বিক্রি করে আব্বারা চিকিৎসা করতাম, আব্বারা সুস্থ করতে পারতাম। আরে এটা আমি আগে বুঝি নাই বন্ধু, ভুল করে ফেলাইছি, অনেক ভুল করে ফেলাইছি। তুই ক্ষেত যদি আরো 20 সানি বেচছ, সারা এলাকাবাসীরে ডার বন্ধু বান্ধব রান্না খাওয়াস, একদিনে খাইবো। খায়া একটু লবণ কমাইলে তোর বদনাম কইব যে ওপর বাপের দাওয়াতে গেছিলাম লবণ কমাইছি। কোনো লাভ আছে ক? নিজে কেত বেচে খাওয়ায়া মানুষের বহা ফুনবে, বদনাম তো পাইবে। কোনো দরকার নাই ভাই। খুদাখালি গিয়ে মসজিদ বাবার নামে কিছু দান কর, আর এই যে তিন বাচ্চারা আছে না এগুলো দিয়ে বাবার নামে দোয়া কর, তাইলে তোর বাবার আত্মাটা শান্তি পাইব। এগুলোতে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। আমি তোর ভালোর জন্য বলতেছি, তোর বন্ধু হিসেবে, তোর প্রতিবেশী হিসেবে আমি তোর ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? ভাই আমরা কাজ করলে তো আপনি টাকা দিবেন, আমরা কাজের বিনিময়ে। কিন্তু ভাই যে কথাগুলো বলছে আপনার উদ্দেশ্যে একদম রাইট কথা বলছে। হ্যাঁ ভাই, কথাগুলো একটু চিন্তা করে দেখেন। আমার যতটুকু বোঝার আমি নিজ জ্ঞানে বলছি, কি করবে না করবে এটা তোর ইচ্ছা, ঠিক আছে? তাহলে থাক ভাই, থাকেন তাহলে। জায়গা কোন জায়গা? হ্যাঁ, খরচ সেই জায়গায় করতে হয় যে জায়গায় খরচ করলে কাজে আসবে, আল্লাহ খুশি হবে। ধন্যবাদ।